আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সালাউদ্দিন 9 বছরে তার অর্জন কি? ভারতে থেকেছে। কারো কাছে সরকারিভাবে ওকে বাংলাদেশে কেউ ইন্টারোগেট করে দেখেছে যে ও ভারতীয় এই মুহূর্তে নাগরিক কিনা? তারেক রহমানের কাছে সে কি বলেছে যে আপনি আপনার ব্রিটিশ পাসপোর্ট কি সারেন্ডার করছেন? এখন ও বলছে আপনার কি জ্ঞান নাই? কি বলছে? ইউনূসের জ্ঞান নাই? এই কথাটা বলার যোগ্যতা কি আসলে সালাউদ্দিনের ছিল বা আছে? যে মানুষ জিয়া অরফানেজ ট্রাস্ট যেই মামলায় বেগম জিয়া হাজতে গেছে, এই টাকাটা সরাইছে, ডানের থেকে বায়ে নিছে, টাকাটা হারাইয়া যায় না। এই সালাউদ্দিন ওখান থেকে উঠাইয়া তার ব্যবসায় খাটাইছে, খাটাইয়া প্রফিট করছে। এই সালাউদ্দিন প্রফিট করার জন্য যদি টাকাটা না সরাইতো, তাহলে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে কোনো মামলা হইতো না, বেগম জিয়াকে হাজতে নেয়ার কোনো রাস্তাও থাকতো না। এখন বেগম জিয়া এই মামলার সময় এই কথাটা বলে নাই যে আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম এই টাকাটা কামাল উদ্দিন সাইন করছে এবং এর সাথে সালাউদ্দিন জড়িত, এটা বলে নাই। কারণ খালেদা জিয়ার এই সালাউদ্দিনের বউ, সে জানে খালেদা জিয়ার কেমন আত্মীয়, বইনের মাইয়া, ভাইয়ের মাইয়া, চাস্তো ভাইয়ের মাইয়া, এই বেডির নাম হাসিনা। এখন সালাউদ্দিনের মতো লোক যদি ইউনূস সাহেবের মতো লোককে বলে আপনার আক্কল জ্ঞান নাই, আমি সালাউদ্দিন রে এই কথা বলবো না যে তোমার আক্কল জ্ঞান নাই, এটা বলবো না। কারণ কি জানেন? একটা বেঈমান, একটা রক্তচোষা হারামখোর, একটা মিথ্যাবাদী, আপাদমস্তক ভণ্ড এবং দেশদ্রোহী, এদের কাছে আক্কল জ্ঞানের কথা জিজ্ঞাসা করা আমার জন্য সময় অপচয়। সালাউদ্দিন, মির্জা ফাক, গোরখোদক আব্বাস এরা একত্র হয়ে ওয়াকারকে সহায়তা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেক কর্মকাণ্ডে তারা বাধা দিয়েছে, প্রত্যেকটা কর্মকাণ্ডকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এখন আপনারা যদি এই সালাউদ্দিনকে কেউ জিজ্ঞাসা করেন যে খলিলের কথা মিথ্যা বলছো যে খলিল বিদেশি নাগরিক, এখন বিদেশি একজন নাগরিক দেশের প্রধানমন্ত্রী হইল, বিদেশি নাগরিক আব্দুল আউয়াল মন্ত্রী, মিন্টু মন্ত্রী হইল, ইশরাক মন্ত্রী হইল, আর তুমি রয়ের এজেন্ট হইয়া স্বরাষ্ট্রমন্ত্রী হইলা। আজকের খলিলুর রহমান সম্পর্কে তোমার মন্তব্য কি? ওরে যদি আমি জিজ্ঞাসা করি আপনার মা বিয়ের আগে সম্পর্ক করছিল কিনা, বা আপনার মা যখন আপনার বাপরে বিয়ে করছে তখন আপনি তো গর্ভে ছিলেন, আপনার মা অলরেডি প্রেগনেন্ট ছিল, ওইটা কি কইব জানেন? হইতে পারে ওটা আমার মায় করছে, করছে, অসুবিধা কি?
আজকের খলিল সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করে, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট খলিল, ওই সময় তো বলছিলেন উনি বিদেশি নাগরিক। আজকের খলিল, সালাউদ্দিন কি বলবে? আমার বাবা 10 জন ছিল, আমার মা 10 জনের বাইরে কার কার সাথে ঘুমাইতে গেছে এই খবর তো আর আমার জানার কথা না। কিন্তু আমি মনে করি এর কোনোটাই বলবে না, কারণ এই সালাউদ্দিন পিছনে বসে বলবে আরেক জিয়া একটা বলদ, ওর কোনো আক্কল জ্ঞান নাই, সে কি করছে এর দায়িত্ব আমার না। সালাউদ্দিন তাই বলবে। রওশন এরশাদরে হাসিনা জিজ্ঞাসা করলো যে এরশাদকে মেরে ফেলতে হবে, তাকে বাঁচায় রাখার কোনো কারণ নাই, ভারতের অর্ডার আছে আমার উপরে, এটা করতে হবে। রওশন এরশাদ বলছে আমার দিকে একটু তাকাইয়েন, ওরে নিয়ে যা করার কইরেন। আপনারা ঠিক শুনছেন, রওশন এরশাদ হাসিনাকে বলছে আমার দিকে একটু খেয়াল রাখেন, ওরে নিয়ে আপনার যা খুশি করেন। তাহলে সালাউদ্দিনরে যদি জিজ্ঞাসা করে আজকের খলিল সম্পর্কে তোমার মন্তব্য কি, আমি কোনো ভুল করি নাই, আরেকটা জিজ্ঞাসা করেন, আরেক জানে। তাহলে সার্বিক পরিস্থিতি আরেক খলিল, এটা গেল। এখন খলিল যদি তখন বিদেশি নাগরিক হয়, ইমানের সাথে দুইটা প্রবলেম সে সলভ করতে চাইছে। এক, রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সমস্যার সমাধান আপনি মনে করেন এই তারেক রহমানরে দিয়ে হবে? লিখিত নেন, লিখিত নেন। কোন সমস্যার সমাধান তারেক রহমানকে দিয়ে সম্ভব না। একটা সম্ভব, ওটা আর এখন বললাম না। এবং খলিলুর রহমান সাহেব ডক্টর ইউনূসের পাশে থেকে বেশ কিছু কাজ উনি করতে চেয়েছেন, ওনাকে করতে দেয়া হয় নাই। এখন ডক্টর খলিল যদি বলে once upon a time I was a straight man like an arrow, you did not give me respect, now I'll become a greatest motherfucker in earth, I'm gonna screw all of you. তাহলে কি খলিল সাহেবের এটা অন্যায় হবে? আমি বাংলায় বলি, খলিল সাহেব যদি এখন বলে আমি এক সময় সোজা একজন বাংলাদেশী মানুষ ছিলাম, চেষ্টা করেছি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডক্টর ইউনূসের সাথে থেকে আমি রোহিঙ্গা সমস্যাটা সমাধান করব এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমি বেশ কিছু কাজ করব, তোমরা তখন আমাকে কাজ করতে দাও নাই, কিন্তু এখন আমি ইচ্ছা করে বাংলাদেশের স্বার্থ এবং তোমাদের স্বার্থ সব পাছায় ঢুকাইয়া দেব। খলিল সাহেব কি এটা ভুল করবে? আমি জানি না। এটা যদি করে আমি অবাকও হব না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পার রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি, কারা